जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्रयश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। পূজনীয় মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন বইটি থেকে যে ধারাবাহিকভাবে পাঠ এবং আলোচনা আমরা করছি, আজকে তার 14 নম্বর পর্ব। আজকের আলোচনার বিষয় কর্তব্য কি, হোয়াট ইজ কর্তব্য। সেইটি স্বামী বিবেকানন্দের চিন্তা ভাবনা নিয়ে মহারাজ কি বলেছেন তার এই বইতে, সেইটি আমরা পাঠ করছি। মূল যে পরিচ্ছদ অর্থাৎ এই যে চ্যাপ্টার, যার মধ্যে ছোট ছোট বিষয়গুলো আলোচনা আমরা করব, সেই চ্যাপ্টারটির নাম সাংসারিক কর্তব্য এবং অধ্যাত্ম জীবন, ওয়ার্ল্ডলি ডিউটিস অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ। তারই আন্ডারে একটি একটি করে পরিচ্ছেদ আছে, সেইগুলো আমরা আলোচনা করব। তা প্রথম আজকে আলোচনার বিষয় হচ্ছে কর্তব্য কি, হোয়াট ইজ কর্তব্য। আমরা সকলে নানা কাজে নিজেদেরকে ব্যস্ত রাখি, সাধারণত এগুলিকে কর্তব্য নাম দিয়ে থাকি। প্রায় দেখা যায় এই কাজগুলি কেবল অস্থিরতা ও দুঃখকে ডেকে নিয়ে আসে। ন্যাচারাল টেন্ডেন্সি অনুযায়ী যে কাজগুলো আমরা করে থাকি, বা যাতে মত্ত হয়ে যাই বা যাতে লিপ্ত থাকি, সেইগুলোকে আমরা কর্তব্য নামে আখ্যায়িত বা অভিহিত করি। কিন্তু তার ফল মহারাজ কি বলছেন, যে মনের অস্থিরতা এবং দুঃখ সেইগুলোকে যেন ডেকে আনা হয়, যাকে আমরা কর্তব্য বলে বলছি, সেই কাজগুলোর মধ্য দিয়ে। একথা যদি সত্য হয় তবে নিশ্চয়ই কর্তব্য সম্বন্ধে লৌকিক ধারণায় কিছু ভুল আছে। অর্থাৎ যদি দুঃখ আর মনের অস্থিরতা লাভ হয় কাজগুলো নিরিখে, সেগুলোকে কর্তব্য বলা যায় না। তাই জন্য মহারাজ বলছেন যে কর্তব্য সম্পর্কে আমাদের ধারণায় খানিক ভুল আছে। আমরা কাজ বা কর্ম করি, কিন্তু সাধারণত আমরা জানি না কিরূপে কর্মকে যোগে অর্থাৎ ঈশ্বর অনুভূতির উপায় স্বরূপ আধ্যাত্মিক উপাসনায় পরিণত করা যায়। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। কাজ করব, সেই কাজগুলোকে কিভাবে যোগে পরিণত করা যায় সেটি আমরা জানি না। দেখা যাক স্বামী বিবেকানন্দ কর্মযোগ সম্পর্কে কি শিক্ষা দিয়েছেন। স্বামী বিবেকানন্দের কথা তিনি এখানে তুলে ধরছেন। স্বামীজি কি বলছেন, প্রথমে এই স্বার্থপরতার জাল বিস্তার করার প্রবণতা বিনষ্ট করো। কিসের জাল? স্বার্থপরতার জাল যে বিস্তার আমরা করি, ওই যে সেইটিকে তুমি আগে বিনষ্ট করো, থামাও। যখন তা দমন করার শক্তি লাভ করবে, তখন মনকে আর স্বার্থপরতার তরঙ্গে পরিণত হতে দিও না। স্বামী বিবেকানন্দ এক জায়গায় ভগবানের সংজ্ঞা বলছেন, হোয়াট ইজ গড, বলছে আনসেলফিশনেস ইজ গড, নিঃস্বার্থতাই ভগবান। তার উল্টোটা এই স্বার্থপরতার জাল আমরা বিস্তার করি বলে স্বামীজি বলছেন প্রথমে তুমি এটি স্টপ করো। তোমার যে সেলফিশ যে ভাব, সেটিকে তুমি ছড়িয়ে দিচ্ছ, বিস্তার করছো, বাড়াচ্ছ, এক্সপ্যান্ড করছো, সেইটিকে তুমি আগে স্টপ করো, থামাও, বিনষ্ট করো, ডিস্ট্রয় করো। তারপর সংসারে গিয়ে যত পারো কর্ম করো, সর্বত্র গিয়ে মেলামেশা করো, যেখানে ইচ্ছে যাও, মন্দের স্পর্শ তোমাকে কখনোই দূষিত করতে পারবে না। অর্থাৎ আগে বস্তু লাভ করার কথা বলছেন, অনাসক্ত হওয়ার কথা বলছেন, স্বার্থপরতার জাল বিস্তার করার, নষ্ট করার মানে নিঃস্বার্থপর হতে বলছেন। এইভাবে হয়ে, যেমন শ্রী রামকৃষ্ণ বলছেন, আমরা কথামিত পড়তে গিয়ে সকলেই কম বেশি পড়েছি বা জানি, যে তেল মেখে যদি কাঁঠাল ভাঙা যায় তাহলে সে হাতে আঠাটা লাগে না, চিটচিটে যে ভাবটা হঠাৎ করে লাগে না। অথবা গায়ে হলুদ মেখে যদি নদীতে স্নান করা যায়, কুমির ধরে না। এই যে একটা প্রোটেকশন নেওয়া। তো সেই জন্য এখানে বলছেন কি, যে তুমি নিঃস্বার্থপরতা যদি তোমার হয়ে যাবে, তখন তুমি যেখানে সেখানে যেতে পারবে, মন্দের স্পর্শ তোমাকে দূষিত করতে পারবে না।
কি উদাহরণ দিচ্ছেন স্বামী বিবেকানন্দ এখানে? বলছেন পদ্মপত্র জলে রয়েছে, তাতে জল যেমন কখনো লিপ্ত হয় না, তুমিও সেইভাবে সংসারে থাকবে। এটাই বৈরাগ্য বা অনাসক্তি। বৈরাগ্য কথাটার মানে হচ্ছে বিগত হয়ে গেছে যে রাগ। রাগ মিন্স অ্যাটাচমেন্ট, আসক্তি। যার আসক্তি চলে গেছে বা যে অনাসক্ত পর্যায়ে পৌঁছে গেছে, তারই বৈরাগ্য এসেছে, বসতে হবে। এর পাশাপাশি একটা নতুন করে অ্যাডও করা হয় বৈরাগ্যের সংজ্ঞাতে, যে বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ। একটা নেগেটিভ, একটা পজিটিভ। বিষয়ে বিরাগ থাকবে, সেখানে বি মানে বি উপসর্গ আছে, উপসর্গ মানে বিগত হয়ে গেছে, চলে গেছে। রাগ মানে আসক্তি, আর কি ঈশ্বরে অনুরাগ, একটা ভালোবাসা, ডিভাইন লাভ ঈশ্বরের প্রতি আসবে। দুটোকে নিয়ে বলছে বৈরাগ্য। শুধু ছাড়া না, কিছু গ্রহণও আছে। কি ছাড়বো? বিষয়ের প্রতি যে আমাদের আসক্তি, সেটাকে ছাড়বো। আর নেব কি? ঈশ্বরের প্রতি অনুরাগ, ডিভাইন লাভ, দিব্য ভালোবাসা, পবিত্র ভালোবাসা, যেটি প্রেম নামে আখ্যায়িত করা হয়েছে। দুটোকে মিলিয়ে বলা হয়েছে বৈরাগ্য। যেমন পদ্মপত্র জলে থাকে। শ্রী রামকৃষ্ণ দেবও বলেছেন যে নৌকা জলে থাকুক ক্ষতি নেই, কিন্তু নৌকার মধ্যে জল যেন না থাকে। বুঝতে পারছি কথাটার কি অর্থ? তেমনি মানুষ সংসারে থাকুক ক্ষতি নেই, কিন্তু তার মনের মধ্যে যেন সংসার না থাকে। সংসার মিন্স সংসারতি ইতি সংসার, যা সম্যক সরে যায়, অলওয়েজ চেঞ্জিং, পরিবর্তনশীল সর্বদাই, সেই জিনিসটি আমার ভিতরে যেন না থাকে। তাহলে শাশ্বত জিনিসের যিনি, অপরিবর্তনীয় জিনিস, চিরন্তন যে জিনিসটি, তারই সন্ধানে আমি অনুশীলন করব, যাত্রা করব এবং তাকে লাভ করব। শুধু যাত্রা নয়, তাকে পাওয়া, এটি উদ্দেশ্য। তো তার জন্য বৈরাগ্য বা অনাসক্তি লাগবে। ডিটাচমেন্ট, অ্যাসপিরেশন টু গড। অনাসক্তি ব্যতীত কোনো প্রকার যোগই হতে পারে না। এই যে স্বামী বিবেকানন্দ তার যে 4 যোগ বলেছেন এবং তার সমন্বয়ের কথা, জ্ঞান যোগ, ভক্তি যোগ, রাজযোগ এবং কর্মযোগ। তো সেই যোগের বলছেন কি, অনাসক্তি ব্যতীত, উইদাউট ডিটাচমেন্ট, কোনো প্রকার যোগই সাধ্য হতে পারে না। অনাসক্তি সকল যোগের ভিত্তি। এটিকে ইম্পর্টেন্ট। এই যে কর্মযোগ হোক, জ্ঞান যোগ হোক, ভক্তি যোগ হোক, সকল যোগের ভিত্তি হচ্ছে যে অনাসক্তি, ডিটাচমেন্ট। যে ব্যক্তি, কি সুন্দর উদাহরণ দিচ্ছেন স্বামী বিবেকানন্দ, এটি তুলে ধরছেন জ্যোতিষানন্দজি মহারাজ তার আলোচনা প্রসঙ্গে। যে ব্যক্তি গৃহে বাস, উত্তম বস্ত্র পরিধান এবং সুখাদ্য ভোজন পরিত্যাগ করে মরুভূমিতে গিয়ে থাকে, সে অতিশয় আসক্ত হতে পারে। তার একমাত্র সম্বল নিজের শরীর তার কাছে সর্বস্ব হতে পারে। ক্রমশ তাকে তার দেহের জন্য প্রাণপণ সংগ্রাম করতে হবে। অনাসক্তি বাইরের শরীরকে নিয়ে নয়, অনাসক্তি মনে। আমার মনে, ঠাকুর যেমন বলছেন শ্রীরামকৃষ্ণদেব, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আসক্তি অনাসক্তির ভাবটা মন থেকে, মনেই থাকে। আমাদের মনের উপর এটি ডিপেন্ড করে। আমি ও আমার, এই বন্ধনের শৃঙ্খল মনেই রয়েছে। যদি শরীরের সঙ্গে এবং ইন্দ্রিয়ভোগ্য বিষয়াদির সঙ্গে যোগ না থাকে, তবে আমরা যেখানেই থাকি না কেন, যাহাই হই না কেন, আমরা অনাসক্ত। মানে ভিতরে সংসার নেই, নৌকার ভিতরে জল নেই। জলে নৌকা থাকলে ক্ষতি নেই, আমরা সংসারে থাকলে ক্ষতি নেই, কিন্তু মনে যেন সংসারটি না থাকে। যেটি মহারাজ বলছেন, আসক্তি মনে, বাইরে নয়। বাইরের কোনো দেহ সুষ্ঠ সুন্দর দেহের আবরণ বা তাদের প্রতি যে টান, সেটাকে নিয়ে নয়। যদি শরীরের সঙ্গে ইন্দ্রিয়ভোগ্য বিষয়ের সঙ্গে যোগ না থাকে, তবে যেখানেই থাকি না কেন, যাই হই না কেন, আমরা অনাসক্ত। এরপরে বলছেন, একজন সিংহাসনে বসেও সম্পূর্ণ অনাসক্ত হতে পারে, আর একজন হয়তো ছিন্ন বস্ত্র পরেই ভয়ানক আসক্ত। বাইর থেকে বোঝা যায় না। ছিন্ন বস্ত্র পরলে হয়তো অনেক সময় মনে, বাহ, এ কি অনাসক্ত ব্যক্তি, কিন্তু তার মনে হয়তো প্রচন্ড আসক্তি আছে। উল্টোটা, তিনি সিংহাসনে বসে আছেন, বলে হয়তো রাজা মহেশ্বর, কিন্তু তিনিও অনাসক্ত হতে পারেন। ডিপেন্ড আপন দেয়ার মাইন্ডস, মনের উপরে নির্ভর করে। একজন, প্রথমে আমাদেরকে এই অনাসক্ত অবস্থা লাভ করতে হবে, তারপর নিরন্তর কাজ করতে হবে। অনাসক্ত কিসে অনাসক্ত? এই যে বিষয়ের প্রতি আমরা আসক্ত হয়ে যাচ্ছি, ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের প্রতি, সেইগুলো থেকে উইথড্র করা মনকে।
যদি কর্মপ্রণালী আমাদেরকে সর্বপ্রকার আসক্তি ত্যাগ করতে সাহায্য করে, কর্মযোগ আমাদের তাই দেখিয়ে দেয়। অর্থাৎ যে কর্ম আমাদেরকে আসক্তি ত্যাগ করাতে হবে, কর্ম আমি কর্তব্যের জন্য করব, কিন্তু সেখানে আসক্তি থাকবে না, অ্যাটাচমেন্ট থাকবে না। এটি বলা সহজ, কিন্তু তার জন্য সাধনা, প্র্যাকটিস বা আমাদের পাঠ এবং আলোচনা। তবে কর্তব্য বলতে আমরা কি বুঝি? বাধ্যবাধকতা ও কর্তব্য দুটি কথার মধ্যে প্রথমটি আসন্ন বন্ধন ও নির্দিষ্ট কর্মের ইঙ্গিত করে। যেমন যে কোনো ব্যক্তির পক্ষে বিধবা মাতাকে ভরণ পোষণের বাধ্যবাধকতা থাকে, এদিকে কর্তব্যবোধে আসন্ন পরিস্থিতির জন্য বাধ্যবাধকতার ভাব কম, কিন্তু নীতিগত ও চরিত্রগত প্রেরণার ভাব বেশি। ইংরেজ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার কথায় কর্তব্য হলো ঈশ্বরের বাণীর এক নির্মম কন্যা সন্তান। আমরা সকলেই জানি যে কর্তব্যবোধ আর স্বার্থবোধের দ্বন্দ্বে সময়ে সময়ে আমাদেরকে কি ভীষণ মানসিক যন্ত্রণায় ভুগতে হয়। কোনটি কর্তব্য, কোনটি স্বার্থ, কোনটি দায়িত্ব আর কোনটি সেবা, এর মধ্যে কি পৃথক ভাব আছে, কোনটি আমাদের করা উচিত, তার মধ্যে অনেক সময় আমরা দ্বন্দ্বে পতিত হই। তার ফলস্বরূপ মানসিক যন্ত্রণা অস্থির হয়ে উঠি। ক্লিয়ার আইডিয়া নেই কোনটিকে কর্তব্য বলে, কোনটিকে দায়িত্ব বলে, কোনটিকে সেবা বলে, আর কোনটিকে স্বার্থ সম্পন্ন কাজ বলে। যে করছে তার সবগুলোই ভালো, তার নিজের দিক থেকে মনে হচ্ছে, কিন্তু অপরের দিক থেকে দেখতে হবে তার কাজের উদ্দেশ্য, ধরন, প্রকৃতি, মানসিক অবস্থা ইত্যাদি যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কি রকম। আমরা যাই বলি না কেন, আমাদের মতো জ্ঞানহীন ব্যক্তিদের কাছে কর্তব্য বলতে যেন কিছুটা বন্ধন বা বাধ্যবাধকতা বোঝা। সত্যি তো, এর প্রতি আমার কর্তব্য আছে, এটা খাওয়ানো, পড়ানো ইত্যাদি ইত্যাদি। আবার দায়িত্ব আছে, দায়িত্ব কর্তব্যকে আমরা মিশিয়ে দিই, দুটো এক করে দেখি, তাহলে কোনটাকে সেবা বলে? সেটাও তো কাজ। যদি কাজ হয় তাহলে কর্ম কোনটা? কাজ এবং কর্মের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা, এইগুলো ক্লিয়ার আইডিয়া থাকা আমাদের দরকার। প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তিদের পক্ষে ব্যাপারটা অন্যরকম। ঈশ্বর অবতার শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলেছেন, আমার কোনো কর্তব্য নেই। ক্রি ধাতু তব্য প্রত্যয় থেকে কর্তব্য কথাটা এসেছে, তার মানে করা উচিত। তব্য কথার অর্থ হচ্ছে উচিত অর্থে এই প্রত্যয়টি ব্যবহৃত হয়। এটি হচ্ছে এটি কৃত প্রত্যয়। তব্য প্রত্যয়টি ক্রি ধাতুর সঙ্গে এটি যুক্ত হয়েছে। যে সমস্ত প্রত্যয়গুলো ধাতুর সঙ্গে যুক্ত হয় সেগুলোকে কৃত প্রত্যয় বলে, আর যেগুলো শব্দের সঙ্গে যুক্ত হয় সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে। তাহলে ক্রি ধাতু তব্য প্রত্যয়, এই তব্য এই শব্দটি পাণিনির যে ধাতু পাঠ আছে তার মধ্যে যে তব্য কথাটি সেইটি হচ্ছে কৃত প্রত্যয়। তো এটি একটু উচিত অর্থে ব্যবহার করা হয়। তাহলে করা উচিত, করা উচিত, কর্তব্য মানে কাজ করা উচিত। তাহলে ভগবত গীতা শ্রীকৃষ্ণ কি বলছেন? আমার কোনো কর্তব্য নেই, কাজ করা উচিত এরকম কোনো কাজ আমার নেই। সব লোকে এমন কিছু নাই যা আমি পাই নেই। সব লোক মানে যে ত্রিলোকের কথা আমরা বলি, ভূলোক মানে স্বর্গ, ভূলোক মানে পৃথিবী, দুলোক মানে স্বর্গ, আর পাতাল লোক মানে যেটি ভূগর্ভের মধ্যে আছে বলে আমাদের পুরাণ শাস্ত্রে বর্ণিত আছে। তো সেই যে স্বর্গ, মর্ত্য, পাতাল, এই যে ত্রিভুবন, ত্রিলোক, সেখানে এমন কিছু নাই যে আমি পাইনি, সব কিছু আমি পেয়েছি, আনডিল হয়ে গেছে, ফুলফিল। আমার প্রাপ্তব্য কিছু নেই। কিছু যে আবার পাওয়ার ইচ্ছে আছে, আমার কিছু কমতি বা ঘাটতি আছে, সেই রকমও কোনো বিষয় নেই। তথাপি আমি কাজ করে চলেছি। এই যে আমি কেন করছি, কোনো উদ্দেশ্য নেই, স্বার্থ নেই, আসক্তি নেই, কর্মের জন্য কর্ম করা, সেই জন্য ভগবান এটি গীতায় বলছেন। ঈশ্বর অবতার বা প্রজ্ঞাবান ব্যক্তিগণ, প্রজ্ঞাবান মানে যার প্রজ্ঞা উৎপন্ন হচ্ছে, প্রকর্ষেণ জ্ঞানেতে ইতি প্রজ্ঞা, প্রকৃষ্ট রূপে জ্ঞান তার মধ্যে স্ফুরণ হয়েছে, এরকম যে ব্যক্তি তার মধ্যে, তারা কি বলছেন? বলছেন যে ব্যক্তিগণ তারা বন্ধনহীন হয়েই কাজ করেন। বন্ধন মনে তার কারোর প্রতি, ব্যক্তির প্রতি, বস্তুর প্রতি, কাজের প্রতি, জিনিসের প্রতি আসক্তি নেই। এরকম আসক্তিবিহীন ব্যক্তি, অনাসক্ত ব্যক্তি, তারা কি প্রজ্ঞাবান ব্যক্তি, তারা বন্ধনহীন হয়ে কাজ করেন, তাও মানবের প্রতি প্রীতিবশত। কাজের উদ্দেশ্য কি, কেন করছেন? মানবকে তিনি ভালোবাসেন। মানুষ হচ্ছে ঈশ্বরের অবতার, ম্যানিফেস্টেশন অফ গড।
শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে মানুষে তার বেশি প্রকাশ, সর্বত্র আছেন ঠিকই। ঈশাবস্যম ইদম সর্বম যৎ কিঞ্চ জগত্তাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গেদ কস্যচিৎ তনম। উপনিষদের ঋষিরা বলছেন যা কিছু দেখছি, স্পর্শ করছি, শুনছি, সব জিনিসের মধ্যে তিনি অনুসৃত হয়ে আছেন। যেমন শরবতের মধ্যে চিনি, লেবুর যে স্বাদ আছে, আমরা যে বায়ুর মধ্যে ডুবে আছি, সর্বত্র অক্সিজেন আছে, অ্যাটলিস্ট যেখানে বাতাস আছে, তেমনিভাবে ভগবান সর্বত্র আছেন। কিন্তু শ্রী রামকৃষ্ণদেব বলছেন মানুষে তার বেশি প্রকাশ, বেশি বিকশিত হয়েছেন, ম্যানিফেস্ট হয়েছেন মানুষের মধ্যে। তো এই জন্য সেই মানুষের মধ্যে ঈশ্বরের প্রকাশ আছে বলে তাকে ভালোবেসে প্রীতিবশত তার সেবা করে, তার জন্য কাজ করে। কারা? প্রজ্ঞাবান ব্যক্তি, যারা আসক্তি কে ত্যাগ করেছেন, অনাসক্ত ব্যক্তি, ঈশ্বর অবতার, তারা প্রজ্ঞাবানের একটা ইকুইভ্যালেন্ট সমার্থক বলছেন ঈশ্বর অবতার। এই সমস্ত ব্যক্তিগণ তারা মানবের প্রতি প্রীতিবশত, ভালো লাগছে বলে এইটি করছেন। ভালো লাগা, কাজের পিছনে ভালো লাগা, এইটি অবতারের কোনো বাসনা দ্বন্দ্ব থাকে না। দ্বন্দ্ব মানে করবো কি করবো না, করে কি হবে, এই যে দ্বৈত ভাব, দ্বিমুখী ভাব, এরকম যে একটা কনফ্লিক্ট, এই ভাবটি থাকে না। কাজী তার কর্তব্যের দ্বন্দ্ব নেই, তিনি একমুখী তথা ঈশ্বরমুখী হয়েই কাজ করেন। অজ্ঞানের প্রভাবে আমরা কর্তব্যের প্রকৃতি ও সমাধানের উপায় সম্বন্ধে প্রায় দ্বিধাগ্রস্ত হই। স্বামী বিবেকানন্দ অন্যত্র কর্তব্যের বিভিন্ন প্রেক্ষাপট বলছেন যে কোনো ধর্মে একটা কর্তব্য ঠিক, অন্য ধর্মে সেইটি নেই। কর্তব্যের এরকম নানা রকম দৃষ্টিভঙ্গি, নানা রকম পরিপ্রেক্ষী অনুযায়ী, সার্কামস্ট্যান্স অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী কর্তব্য এক একজনের এক এক রকম হয়। ওভারঅল তিনি একটা সংজ্ঞা দিচ্ছেন, যে কাজ মানুষকে ভালোর দিকে, ভগবানের দিকে, সৎ পথের দিকে নিয়ে যায়, যার ফল হিসাবে কারোর দুঃখ কিংবা কষ্ট হয় না, বরং আনন্দ এবং সুখ হয়, সেইটি কর্তব্য। অপরদিকে যে কাজ মানুষকে অবনতির দিকে নিয়ে যায়, যার ফল নিজের এবং অপরের কাছে দুঃখ, সেটি অকর্তব্য, অর্থাৎ করা উচিত নয়। কোনটি করা উচিত? যেটি তারপরে তিনি সেই ব্যাসদেবের বিখ্যাত উক্তিটি বলেছেন, হোয়াট ইজ পাপ এবং হোয়াট ইজ পুণ্য। কাকে পাপ বলে? ব্যাসদেবের সেই বিখ্যাত শ্লোকটি, সর্বশাস্ত্র পুরাণেষু ব্যাসস্য বচনন্দয়ম। সকল যে শাস্ত্র আছে, পুরাণ তিনি যে রচনা করছে, মহাভারত, ভাগবত, আরও যে উপপুরাণ 24টি আছে, 18টি, সেই 18টি পুরাণের মধ্যে আরও মহাভারত ইত্যাদির মধ্যে তার যে রচনা, দুটি কথা আছে। কি কি দুটি কথা? কাকে পাপ বলে, কাকে পুণ্য বলে। তিনি বলছেন কি, পরোপকার ও পুণ্যায় পাপায় পরপীড়নম। পরের উপকার করা সেটি হচ্ছে পুণ্য, আর পরকে পীড়ন করা সেটি পাপ। এটি স্বামীজি ঘুরে ফিরে বলছেন যে পরের উপকার করা, তাকে যে কাজ আমাকে ভালোর দিকে, ঈশ্বরের দিকে নিয়ে যায়, সেটি কর্তব্য, সেটি করবে, যেমন পরের উপকার করা। আর কি অকর্তব্য বা যেটা করা উচিত নয়, সেটা কোনটি না? পাপায় পরপীড়নম। পরকে পীড়ন করা যেমন পাপ, তেমনি তুমি পীড়ন করবে না। কথায়, তোমার বাক্যে, তোমার আচরণে, তোমার চিন্তায়, তুমি এবং অপরে, ব্যষ্টি এবং সমষ্টি বোধ, কেউ কষ্ট পাবে না, সেটি পাবে না। ওই ধরনের কাজগুলো করবে, যেগুলো পাবে সেগুলো করবে না, সেগুলো কর্তব্য নয়। এটি একটা তিনি একটা ওভারঅল সংজ্ঞা দিয়েছেন। ভালো কাজগুলো যেগুলো আমাকে উন্নতির দিকে নিয়ে যায়, আমার এবং অপরের দুঃখের কারণ হয় না, সেই কাজগুলোর ফল বা কাজগুলো, সেইগুলো করবে, উল্টোগুলো করবে না। অর্থাৎ যেগুলো আমাদেরকে অবনতির দিকে নিয়ে যায় এবং যেগুলোর ফল দুঃখ আমার এবং অন্যের, সেই কাজগুলো করবে না। এটি হচ্ছে কর্তব্য। পূজনীয় মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের আলোচনা এইখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।